একটা সেট তোমাদেরকে দিবে পরীক্ষায়, বলবে যে a এর মান বের করো। কিসের মান বের করো? তাহলে a এর মান যদি আমরা বের করতে যাই তাহলে আমরা সর্বপ্রথম লিখব আমরা জানি। কি লিখব? তাহলে আমরা জানি, কি জানি সেটা আমরা একটু লিখছি। আমরা জানি যেই সকল, কি বলবো, স্বাভাবিক সংখ্যার বর্গ। কি বলবো? স্বাভাবিক সংখ্যার বর্গ। স্বাভাবিক সংখ্যা কি? আচ্ছা, এক প্রশ্ন বলতে পারে স্যার স্বাভাবিক সংখ্যা এটা কি? আগে প্রশ্নটা একটু দেখো। এর সমান কি লিখেছি? x belongs to n লিখেছি। এটার নাম হচ্ছে belongs to। এটার নাম কি? belongs to। এটা মানে অধিকার। অধিকার করায় আর কি, মানে অধিকার মানে n এর মান যত হবে x এর মানও তত হবে। x এর কোনো এখানে নির্দিষ্ট মান নাই, সেই মান পাই কার থেকে? n থেকে। এজন্য এলিমেন্ট দিছে, এটাকে বিলংস টু বলা হয়, এলিমেন্ট বলা হয়। কি বলছি বলেন তো? এলিমেন্ট বলা হয়। আচ্ছা, তো x belongs to অথবা কি এলিমেন্ট, অথবা কি এলিমেন্ট। কি বলছি? x belongs to অথবা কি এলিমেন্ট। তাহলে এই শিক্ষার্থীদের একটু দেখো, x এর কোনো নির্দিষ্ট মান আছে এখানে? আছে, কিন্তু সেই x এর মান কার থেকে পাবে? n থেকে। n এর নিজস্ব মান আছে। n কে বলা হয় স্বাভাবিক সংখ্যা। n কে কি বলছি? স্বাভাবিক সংখ্যা। n কে কি বলছি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মান সবসময় ধনাত্মক। স্বাভাবিক সংখ্যার মান সবসময় ধনাত্মক হবে। স্বাভাবিক সংখ্যা সবসময় ধনাত্মক, সেখানে শুধু প্লাস মান থাকবে। +1 +2 +3 +4 +5 +6 ইত্যাদি ইত্যাদি। x এর মান নিজস্ব কোনো x এর কোনো মান নাই, সেই x এর মানটা পাবে n থেকে। n এর নিজস্ব মান আছে, n এর মানগুলো হচ্ছে ধনাত্মক। +1 থেকে শুরু করে কোটি কোটি পর্যন্ত আমরা এতগুলো নিব না, আমরা সর্বোচ্চ +1 +2 +3 +4 +5 +6 +7 বা +8 পর্যন্ত, এই 8 9 পর্যন্ত n এর মান নিয়ে আমরা কত পর্যন্ত নিই? 1 থেকে 8 পর্যন্ত নিই। 1 থেকে 8 পর্যন্ত n এর মান আমরা নিই, এবং সেই মানগুলো কার হবে? আবার x এর। এইটুকু বুঝো, n এর মান বলতে কি নিব সেটা আমরা পরে বোঝাবো। n এর নিজস্ব মান আছে 1 থেকে কত? अवेलेबल। 1 থেকে अवेलेबल অনেক বেশি। আমরা কি এতগুলো নিব? আমরা কয়টা সংখ্যা পর্যন্ত নিব? সর্বোচ্চ 5টা 6টা 7টা 8টা এইটুকু পর্যন্ত। সেগুলো আবার কার মান হবে? বুঝাইতে পারছি কি আমি? x এর কোনো নিজস্ব মান আছে? নাই। সেজন্য এখানে n টাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? যার মান ধনাত্মক তাকে স্বাভাবিক সংখ্যা বলে। কি বলছি বলেন তো? ক্লাস 7 তোমরা একটু দেখো, যার মান ধনাত্মক তাকে কি বলে? স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, ভেরি গুড। তো এখানে স্যার পরীক্ষায় যদি n না দিয়ে z দিত, কি দিত? z। কি দিত? তখন এটাকে বলতাম পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে যেখানে ধনাত্মক মানও আছে, ঋণাত্মক মানও আছে, অর্থাৎ প্লাসও আছে মাইনাস। অ্যাটেনটিভ প্লিজ। যেখানে প্লাসও আছে, কি মাইনাস আছে? কোথায়? এখানে কোথায়? z এর মানে। কার মানে? z এর প্লাসও আছে মাইনাস, অর্থাৎ +1 ও বলতে হবে, -1 ও বলতে হবে, +2 বলতে হবে, -2 ও বলতে হবে, +3 বলতে হবে, -3 ও নিতে হবে, +4 ও নিতে হবে, -4 ও নিতে হবে। বুঝাইতে পারছি কি? কিন্তু n এর মানে শুধু নিবা যে +1 +2 +3, ঋণাত্মক কি নিব? n এর মানে ঋণাত্মক গ্রহণযোগ্য হবে না, কারণ n এর মান হচ্ছে শুধু কি? ধনাত্মক। n এর মান শুধু কি? ধনাত্মক। আর z এর মান ধনাত্মক ও ঋণাত্মক। ইহা আমি যদি ক্লাস করার পর কোনো প্রশ্ন যদি না পারলে কানে নিচে দেবো, বি কেয়ারফুল। তাহলে এখানে nটাকে কি বলছি আমরা? স্বাভাবিক সংখ্যা। এটাকে কি বলছি? আচ্ছা, স্বাভাবিক সংখ্যা। তো এখন তোমাকে বলতে হবে এই জায়গায় স্কয়ার আছে নাকি কিউব আছে বলো তো? এই স্কয়ারটাকে বলছি আমরা বর্গ। স্কয়ারটাকে কি বলছি? বর্গ। স্কয়ারকে কি বলছি? বর্গ। আর এটাকে বলছি ঘন। এটাকে কি বলছি? এই স্কয়ারটা বর্গ, এটা হচ্ছে ঘন। এই তোমরা কোথায় যাচ্ছ? এই তোমরা কোথায় যাচ্ছ?
হ্যাঁ শুধু হয়ে বসে নাইলে বেরিয়ে যাবে। তাহলে স্কোয়ারটাকে কি বলছি আমরা, আর কিউবটাকে কি বলছি, বুঝতে পারছি আমরা? এই জন্য আমরা বলবো যেই সকল স্বাভাবিক সংখ্যা কি বলবো, যেই সকল স্বাভাবিক সংখ্যা। আচ্ছা স্যার এখানে না দিয়ে যদি z দিত তখন আমি বলতাম যেই সকল পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলা যাবে না, তখন বলবো পূর্ণ সংখ্যার বর্গ। কি বলবো, z দিলে হবে পূর্ণ সংখ্যার বর্গ আর n দিলে হবে স্বাভাবিক সংখ্যার বর্গ। এইখানে একটা মার্কস আছে, এটা স্টুডেন্টরা বুঝে না। এই জায়গায় যদি n দেয় স্বাভাবিক সংখ্যার বর্গ লিখবো, এই জায়গায় যদি z দেয় তাহলে লিখবো পূর্ণ সংখ্যার বর্গ। বুঝাইতে পারছি? এখন বলো তো n দিলে কি হবে, স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ স্বাভাবিক সংখ্যা বর্গ, স্বাভাবিক সংখ্যা বর্গ। আর z দিলে পূর্ণ সংখ্যা বর্গ। ক্লিয়ার? আমরা একটু বুঝতে পেরেছি। আচ্ছা এখানে এটা গ্রেটার দেন না লেস দেন এগুলো জানার দরকার নেই, শুধু একটু চিনবেন মাছের মতো যেদিকে হা করে আছে সেদিকে সবসময় বড় হবে, সেদিকে সবসময় কি হবে, বড় হবে, বড় সংখ্যা হবে। তার মানে এদিকে হা করে আছে এদিকে কি হবে, বড় হবে। তার মানে 16 থেকে x স্কয়ারের মান বড় হবে, 16 থেকে x স্কয়ারের মান কি হবে, বড় হবে। আর x স্কয়ার থেকে x স্কয়ারের মান থেকে 16 কি হবে, ছোট হবে। সেটা আমরা বের করব, সেটা আমরা কি, অর্থাৎ আমরা এমন কিছু মান বের করব যেটা 16 থেকে x স্কয়ারের মান বড় হবে, 16 থেকে x স্কয়ারের মান কি হবে, বড় হবে। আর এটা কি বের করব, x কিউব, আর এদিকে হা করে কে আছে, আর মধ্যে কি ছিল, তো 130 এর থেকে x কিউবের মান ছোট হবে না বড় হবে, বড় হবে যে ছোট হবে যে তীর চিহ্ন যেদিকে ছোট আছে সেদিকে, হা আছে যেদিকে বড় আছে সেদিকে, এদিকে হা আছে এটা বড়, যেদিকে তীর সেদিকে ছোট। বুঝাইতে পারছি? সো এই 130 বড় হবে, x কিউবের মান কি হবে, ছোট হবে। এই x কিউব কি শুদ্ধ ভাষায় বলে ঘন, শুদ্ধ ভাষায় কি বলে, তাহলে আমরা লিখছি যেই সকল স্বাভাবিক সংখ্যার বর্গ কার থেকে বড়, x থেকে, x থেকে না 16 থেকে বড়, 16 অপেক্ষা থেকে মানে কি, অপেক্ষা। এই অপেক্ষার অর্থ হচ্ছে দুইটা, একটা মানুষের জন্য যেটা অপেক্ষা করে, অপেক্ষা জিনিসটা বড়ই বিরক্তিকর, ঠিক না? অপেক্ষার মতো বিরক্তিকর জিনিস আর নাই। এই অপেক্ষা হচ্ছে, এই অপেক্ষা হচ্ছে ওই অপেক্ষা একটা যেটা মানুষের জন্য অপেক্ষা করে, মানে দাঁড়িয়ে থাকে আর কি। আর এই অপেক্ষার আরেকটা অর্থ হচ্ছে থেকে, আরেকটা অর্থ কি, অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 16 থেকে কি বড়, 16 থেকে কি বড়, 16 থেকে বড় এবং ঘন, এবং কি ঘন, ঘন কত, আচ্ছা তোমরা বলো ঘনটা কি হবে, ঘনটা কি হবে, 130 থেকে কি, 130 থেকে কি 130 অপেক্ষা ছোট, তাদের সেট নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে, তাদের সেট নির্ণয় করতে হবে। এখন কিভাবে করবে একটু দেখো, আমরা ধরি কি লিখবো, আমরা ধরি না শুধু লিখবো ধরি, ধরি n সমান, ধরি কি লিখবো, কি লিখবো, n সমান, ধরি n সমান কিচ্ছু লিখবো না, আমরা n সমান কিচ্ছু দিব না, n সমান খালি রাখবো। তাহলে আমরা এখন লিখবো, এখন কি লিখবো, এখন এই x সমান লিখবো, কত লিখবো, 1 হলে, x সমান কত হলে, সব সময় মাথায় রাখবে আমরা সব সময় 1 থেকে স্টার্ট করব। কত থেকে স্টার্ট করব, স্যার ম্যাডামরা যদি এই জায়গায় z হইতো আমি এখানে প্লাসও দিতাম মাইনাসও দিতাম, অর্থাৎ আগে প্লাসও হইতো আর একটা কি এভাবে প্লাসও হইতো আর একটা মাইনাসও হইতো। যেহেতু আমার z নাই শুধু n আছে, n মানে শুধু ধনাত্মক, n মানে কি এখানে ঋণাত্মক থাকবে, সেই কারণে শুধু +1 হয়েছে। প্রশ্ন করতে পারো স্যার প্লাস কই দিলেন, প্লাস আমরা দিলেও পারি না দিলেও পারি, প্লাস কিন্তু আছে ভিতরে আমরা দিলেও পারি না দিলেও পারি। সো +1 হলে x সমান +1 হলে, কারণ n এর মান ধনাত্মক বলে x এর মান +1 হলে এই 1টা আমি বসাবো কোথায় বলো তো, কোথায় বসাবো, এই জায়গায় 1 স্কয়ার না, x স্কয়ারের জায়গায় বসাবো 1 স্কয়ার গ্রেটার দেন
কত হবে 16 গ্রেটার দেন লেস দেন যাই বলো ভাগ করা আছে বা কত হবে বলো তো এই কত হবে 1 স্কয়ার মানে কত 1 স্কয়ার মানে কত এটাকে বলো 1 স্কয়ার মানে কত 1 স্কয়ার মানে 1 দুইবার 1 ওকে 1 তাহলে 1 স্কয়ার বুঝতেছো 16 এই একটা লাইন বুঝছো এরপর কি দিব এবং এরপর কি দিব এবং এবং আবার সেই 1টা কোথায় বসাবো এই জায়গায় তাহলে 1 কিউব তারপর এই চিহ্নটা দিব 130 বা 1 কিউব মানে কত হবে বলেন তো 1 এই লিখবে না এই বিশপা লিখবে না তুমি লিখতেছো 1 কিউব মানে কত 1 কিউব মানে কত আবার 1 তারপর 130 আচ্ছা ভেরি গুড এখন তোমরা আমাকে একটু বলো যে একটু বলো সবাই আমার এই শব্দ কি বলছে এই শব্দ কি বলছে 16 থেকে বড় হবে ভেরি গুড 16 থেকে এসএস করে মান কি হবে তো বড় হইছে 16 থেকে মান কি বড় হইছে তো বড় হয় নাই এটা হচ্ছে ভুল এইজন্য হয় না আমরা একটা নট দিব নট মানে কি মানে একটা টান দেওয়া মানে হয় নাই মানে একটা টান দেওয়া এটা বড় হয় নাই বুঝাইতে পারছি কি আচ্ছা এইটা শব্দ কি বলছে হ্যাঁ খুব কেয়ারফুল আর রেসপন্স করবে এক্স কিউবের মান কি বলছে 130 থেকে কি হ্যাঁ মান বলো এটা কি তো হইছে হইছে কোথায় হইছে হয় নাই না হয় নাই জোরে দিলে দাঁড়া এই ভিডিও করে আচ্ছা দেখো 130 থেকে 1 এর মান কি ছোট না বড় হ্যাঁ ছোট না বড় ছোট তাহলে সত্য মানছে এটা রাইট আছে কিন্তু এটা কি নয় রাইট নয় এখানে এখানে একটা শব্দ হচ্ছে দুইটা শব্দ যদি পজিটিভ হয় দুইটা শব্দ যদি পজিটিভ হয় উত্তর এটা নেওয়া যাবে দুইটা শব্দের মধ্যে যে কোনো একটা যদি নেগেটিভ হয় উত্তর এটা নেওয়া যাবে না বুঝাইতে পারছি কি এখন থেকে যাকে প্রশ্ন করব সেই যদি উত্তর করতে না পারে ভিডিওতে তাকে লজ্জা দিব এবং গ্রুপে ভিডিওটা ছাড়বো সবাই যেন দেখে আমি আরো তার সম্পর্কে নেগেটিভ কিছু লিখব বুঝাইতে পারছি সো বি কেয়ারফুল এখন থেকে আমি তোমাদেরকে লজ্জা দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি x এর মান আমি 1 লিখেছি না তাহলে সেখানে n এর মানও কত হয়ে যাবে এদিকে 1 হয়ে যাবে বুঝাইতে পারছি x এর মান তুমি এখানে যা দিবে n এর মান তো তাই হবে এজন্য এখানে আগে আমি অ্যাডভান্স কিছু লিখব না এরপর x সমান কত হলো তো 2 হলে কত হলে 2 হলে কমা এখন কত বসবে এই জায়গায় মানে জায়গায় আবার ইসপা চোখ এদিক থেকে সরানো যাবে না আবার কত হবে 2 স্কয়ার তারপর 16 ঠিক কি না দেখে দেখে লিখতেছি বা 2 দুগুণে কত 2 স্কয়ার মানে 2 দুইবার না তাহলে 2 দুগুণে 4 তারপর 16 দিলাম এবং এই কথা বলছি না তাহলে দেখো এবার 1 এর জায়গায় কত হবে আবার 2 হবে 2 কিউব আবার 130 বা এখন কত 3 দুগুণে 6 3 দুগুণে 6 টুকি মানে 2 পাইবা সানি টুকি মানে 2 পাইবা হ্যাঁ যা তোর এই কাজটা কর পানি নিয়ে ভালো করে যা কিনতে যা এটা তো জকি হলো সব এটা কাজ নে এই একটা সোয়াবের কাজ করতেছে আচ্ছা আবার মনে হয়ে যায় যাইবা আর গেল আচ্ছা চলো প্রিয় শিক্ষার্থী তাহলে চুম্বি মানে আমরা কখনো এগুলো 6 মারবো না এই তোমরা এগুলো কোথায় নিয়ে যাচ্ছ রে কোথায় হ্যাঁ এখানে দুটো ওখানে না এই দিকে পানি ফেলে না মানুষ পথে নদী দিয়ে চলে যাবে প্রিয় শিক্ষার্থী বিন্দুর চুম্বি মানে কত হবে 8 আমি একটা অঙ্ক বোঝাচ্ছি যে এরকম 20টা অঙ্ক আছে কয়টা অঙ্ক আছে এই 20টা আমি একটাও আর করাবো না নিজেরা করবে
আমি একটা করাচ্ছি যে তাহলে 2 কিউব মানে 8, 2 কিউব মানে কত 8 130। এখন আমাকে বলো আমরা কাজ করার পর আমাদের শর্ত মিলছে কিনা আমরা দেখব। বলেছি শুরু থেকে এটা বড় হবে, বড় হচ্ছে এটা তাহলে বড় হয় নাই, তার মানে কি দিব এটা নট কাটা বড় হলো। এইটা কি বড় হয়েছে, এটা কি শর্ত মিলেছে জিজ্ঞাসা করো এই শর্ত কি মিলেছে 130 থেকে 8 কি ছোট না বড়, এটা শর্ত মিলেছে। কেমনে বুঝতে শর্ত মানছে হা করে এদিকে বড় না আর তিন চিহ্নের এদিকে কি থাকে ছোট, তো ছোট তিন চিহ্নের এদিকে 8 হা করে এদিকে আছে 130 বড় হয়েছে কিনা, এটা বড় এটা ছোট মিলছে কিনা। তাহলে এই শর্তটা পজিটিভ আর এই শর্তটা কি উত্তরটা কি গ্রহণযোগ্য হবে। তাহলে আমি এখানে যেহেতু 2 দিয়েছি এখানে একটা কত দিব 2 দিব কমা শেষ। তাহলে এবার এক সমান কত দিব 3 হলে কত হলে 3 হলে এখন কত লিখবো তোমরা বলো, আমি আর বলবো না কত 3 স্কয়ার। এখন তোমরা আমাকে শেখাও তারপর কি এই চিহ্নটা হবে বা 3 স্কয়ার মানে 3 দুগুণ 6 আচ্ছা 9 ভেরি গুড। তারপর 16 এবং এরপর কত হবে আবার 3 কিউব তারপর 130 বা কত হবে 3 কিউব মানে কত 27 না কত হবে 27 130। এবার দেখো শর্ত মেনেছে কিনা, ঠিক কোনটা মানছে এ মানে নাই এটা মানছে মানে নাই এটা মেনেছে। তাহলে এখানে যেহেতু 3 দিয়েছে এখানে একটা কত হবে 3 হবে। এবার এক সমান কত দিব 4। যতক্ষণ না মাথায় রাখবেন অঙ্কটা আমি কতক্ষণ পর্যন্ত করব স্যার শুরু করতে থাকবো না যতক্ষণ না 130 এর বড় না হয় জি না। এটা তো শব্দ ছোট বলছে কিন্তু তোমাকে বের করতে হবে উল্টাটা যতক্ষণ না 130 এর বড় না হয়, বুঝতে পারছি মানে 130 এর বড় যতক্ষণ হবে না ততক্ষণ তোমাকে করতেই হবে। এইবার আমি 4 দিব তাহলে 4 দিলে কত হয় 4 স্কয়ার 16 বা কত 4 কত 16 এবং 4 কিউব মানে কত হবে কত বলো এই কত 64 না 130। এবার বলো সত্য কে কোনটা মেনেছে বলো হ্যাঁ এখানে একটু লক্ষ্য করো টেস্ট দিতে পারে যদি এই চিহ্নের নিচে যদি একটা নিচে টান দেয় তখন বুঝেছে 16 সমানও হতে পারবে। নিচের টান মানে সমান, নিচের টান মানে কি তখন যদি এদিকে 16 বের হয় সেটা নেওয়া যাবে সেটা। তো আমি তো তোমাকে নিচে টান দিই নাই, এই জিগা আমি নিচে টান দিছি যদি টান দিয়ে কি হবে তো 16 নিতে পারতাম, যেহেতু টান দিই নাই তাহলে সমান বের করে নিতে পারবো। বুঝছো কি বুঝছো বলো কি বলছি নিচে টান বলে কি বলতো 16 নিতে পারতাম যদি টান না দিই 16 নিতে পারতাম। ভেরি গুড ভেরি গুড। তাহলে এটা কি নেওয়া যাবে না এটা নেওয়া যাবে না এই শব্দটা নেগেটিভ আর এটা কি পজিটিভ। ওকে এখন আমি এক সমান কত লিখবো বলো তো আচ্ছা 3 দিছি এখানে কত দিছি এখানে এটা কি হবে 4 হ্যাঁ এখন এক সমান কত লিখবো 5 হলে কত হলে তাহলে কত হবে 5 স্কয়ার 16 বা 5 মাথা কত 25 তারপর কত 16 না এবং এরপর কত 5 কিউব না 5 কিউব 130 বা 5 কিউব মানে কত বলো তো 125 5 কিউব মানে কত 125। আচ্ছা তোমরা আমাকে একটু বলো তো শর্তটা কি রাইট আছে না 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 আমি তোমাকে বলতে চাচ্ছি যে এইটা রাইট কিনা প্রথমটা শেষ। এবার এখানে বলছে যে 130 এর চেয়ে এটা ছোট হবে, এই শর্তটা এদিকে রাইট কিনা রাইট কিনা তার মানে এটাও পজিটিভ
এটা পজিটিভ, তার মানে এই উত্তরটা গ্রহণযোগ্য। এই উত্তরটা কি গ্রহণযোগ্য? কিন্তু এখন মজার বিষয় স্যার, এখন তুমি যতই সংখ্যা তুমি পর্যায়ক্রমে দিতে থাকবে এটা বড় হতে থাকবে। এটা কি হতে থাকবে? আবার পর্যায়ক্রমে তুমি যত দিবে এটা বড় হয়ে যাবে, এটা ছোট হয়ে যাবে তখন। তো আমার কথা হচ্ছে আমি কি দিতেই থাকবো শুধু? না, আমি আবার আরেকবার দিব, দিয়ে দেখবো যে 130 এর বড় আসছে কিনা। যদি 130 এর বড় এসে যায় সেখানে অঙ্ক থেমে ফেলবো, অঙ্ক এখানে থেমে যাবো, ওখানে শেষ অঙ্ক। আমি কি বুঝতে পারছি? সো এখানে 130 এর বড় আসছে, কই আসছে? আসছে, কিন্তু আমার আসে নাই, কিন্তু সত্যটা রাইট কিনা, পজিটিভ হয়েছে কিনা, এটাও পজিটিভ কিনা, তার মানে এই মানটা আমার গ্রহণযোগ্য হতে পারে, ঠিক কিনা? তাহলে এখন 5 দিলাম, এখানে একটা 5 দিব, এখন কত দিব বলতো? 6 স্কয়ার 16 বা 6 কত হবে? 36, তাহলে 16 এবং আচ্ছা এদিকে এবং এখানে লিখে, হ্যাঁ বুঝবে না, এবং কত হবে বলতো? 5 কিউবের জায়গায় কত হয়ে যাবে? 6 কিউব, তারপর কত? 130, তারপর আচ্ছা পুরা শব্দটা এদিকে লিখে, হ্যাঁ তাহলে তোমরা একটু ক্লিয়ার বুঝবে। 1 সমান কত হলে এখন? 6 হলে 1 সমান কত হলে? তাহলে 6 স্কয়ার, তারপর কত বলতো? 16 বা তারপর কত হবে? 6 কিউব। হ্যাঁ কেন হয় না বলো? আচ্ছা এটা তো ক্লিয়ার করি নাই না, চল কত? 34, এর পুরো রেঞ্জের কোনো কমন নাই। এদিকে দেখ 34 বিয়াদবি করবে, লাথি মারি বের করে দিবে এটা। 34 তাহলে কত? 16 এবং তারপর কত হবে? 6 কিউব, 6 কিউব, তারপর কত বলো তো? 100 কত? 30 বা 600 কত? 216, তারপর 100 কত? এখন তোমরা আমাকে বলো, প্লিজ আমাকে বলো, এই জায়গায় 130 এর চেয়ে কি 216 বড়? বড় না ছোট? তো আমাকে বলছে 130 এর চেয়ে এটা ছোট হতে হবে, এটা কি হতে হবে? তো ছোট হইছে না বড় হয়ে গেছে? তাহলে এই সত্যটা এখন উল্টা নেগেটিভ হয়ে গেছে না? তাহলে এটা নট, আবার এটা মানছে কিনা বলো? এই সত্য মানছে কিনা? তাহলে এদিকে পজিটিভ, আবার ওদিকে কি নেগেটিভ। তাহলে যখনই আমার শেষে একটা নেগেটিভ চলে আসবে সেখানে উত্তর শেষ করে দিব, সেখানে অঙ্ক শেষ করে দিব, অঙ্ক শেষ। অতএব আমার কোন মানটা গ্রহণযোগ্য হবে বলো তো? এখানে আমি 5 দিছি না 6 দিছি না, এদিকে আরেকটা কি হবে? 6। তাহলে আমার উত্তর কোনটা হবে তোমরা আমাকে বলো। শুধুমাত্র কি হচ্ছে যে শুধুমাত্র আমার 5। তো লাস্টে লিখবো সুতরাং 1 সমান হচ্ছে কি 5, 1 সমান কি একটা 5 এর ছোট করে গোল্লা দিব, বুঝে দিব 5টা রাইট, তার সুতরাং 1 সমান 5। এইটাই হচ্ছে একের সেট পদ্ধতিতে, তালিকা পদ্ধতিতে প্রকাশ। বুঝতে পারছি? আমরা তো সবাই পারবো অঙ্কটা, কে কোন বলে? সিক্সটা কেন বের করতে হচ্ছে স্যার? আপনি যদি এভাবে বারবার করতে যান, ছয় না এরকম 6 লক্ষ পর্যন্ত করতে পারবা, কিন্তু না, তোমাকে ওই জায়গায় থামাইতে হবে, তাকে প্রমাণ করতে হবে 130 এর চেয়ে যেটা বড় আসবে সেটা গ্রহণযোগ্য হবে না, তার আগেরটা নিতে হবে ছোটটা। যেমন 130 এর থেকে বড় কে 216, এখানে তাকে প্রমাণ করে দেখা দিব। এই কারণে আমরা আর পর্যায়ক্রমে করব না, এখানে আমরা সমাপ্ত করতে চাই। এর আগেরটা হচ্ছে 125, 130 এর চেয়ে 125 ছোট, এইটুকু পর্যন্ত আমার অঙ্কটা রাইট আছে। এর বড় হলে আমরা আর নিব না, আর করবো না। বুঝতে পারছি? তাকে প্রমাণ করে দেখিয়ে দেওয়ার জন্য করছি না, বুঝেন নাই? তুমি যদি আবার মাস্টারি করো 7 মারো, 7 মেরে আল্লাহ আছে 7টা কি গ্রহণযোগ্য হবে? তখন 7 আরো বড় হয়ে যাবে। তো দরকার কি আমি শুধুমাত্র শেষে একটা নেগেটিভ বের করবো, যে শেষে একটা কি একটা যতক্ষণ নেগেটিভ আসবে না ততক্ষণ করতে থাকবো, শেষে একটা নেগেটিভ যতক্ষণ আসবে না একটা করতেই, যদি নেগেটিভ শেষে একটা চলে আসে তারপর ওখানে স্টপ করে দিব। আমরা বুঝতে পেরেছি? 100% সবাই তারা বুঝে না একটু হাত তোলো। ওকে, তোমরা এটা ধরে ফেলো, আমি তোমাদেরকে এখন একটা বাড়ির কাজ দিচ্ছি। বলেন।
সরি itu cuma 1 2 itu 1 থেকে 3 না হ্যাঁ হ্যাঁ এটা এটা কোন কাজ নাকি আচ্ছা ভেরি গুড এই একটা ও দারুণ প্রশ্ন করেছে n এর মানগুলো লেখার কারণটা কি স্যার x এর কোনো নিজস্ব মান আছে x এর কোনো নিজস্ব মান আছে x মান পাই কার থেকে তো n এর মানই যদি এটা হচ্ছে কি জানো এটা হচ্ছে ইনপুট এটা হচ্ছে কি এগুলো ইনপুট দিচ্ছি এই মানগুলো আবার কার কার ভিতরে যাচ্ছে অর্থাৎ n এর মান এখানে যত x এর মানও এখানে তত আগে লেখা উচিত ছিল n এর মান কিন্তু আমি আগে n এর মান না দিয়ে টেকনিক্যালি আমি তো জানি না আমি n এর মান কত পর্যন্ত যাবে আমি জানি আমি তো দয়াল বাবা আমি তখন ভুলে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত লিখে ফেলবো তখন আবার কাটতে হবে ঠিক কি না এই কাটাকাটি না করার জন্য x এর মান এখানে 1 দিলে এখানে n এর মান কত দিব 1 x এর মান 2 দিলে এখানে 2 দিব এখানে 6 পর্যন্ত হইছে এখানে 6 পর্যন্ত দ্যাটস ইট 7 হলে 7 পর্যন্ত দিব বুঝতে পেরেছি আর কোনো প্রবলেম এবার একটা বাড়ির কাছে লিখেন সবাই আচ্ছা লিখেন দেই ঠিক আছে আমি একটা বাড়ির কাছে দিচ্ছি এই দিক দিয়ে এটা বোর্ড কোশ্চেন একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাড়ি থেকে করে আনবো x colon x element and আচ্ছা আমি কি and তারপর হচ্ছে এই জিগার এটা দেখতেছো আর কথা বলতেছেন এদিকে এখানে কথা বলতেছো x square 8 এবং করে নাম জিগা এই চলো x cube এটা বোর্ড প্রশ্ন দিচ্ছি তোমাদের কিন্তু আমি সব ভিডিও বন্ধ করে দিতে বলো 220 এই কাজটা অবশ্যই তোমরা বাসা থেকে